হ্যালো ডিভাইন সোল। আজকের মেসেজ কর্মা রিলেটেড কিছু তোমাদের জন্য চ্যানেল মেসেজ আছে, সেগুলো দেব। তো ভিডিওটা অন করছি। ভিডিওটার প্রথমে বলছি, যারা ডিভাইন সোল, যারা স্পিরিচুয়াল অ্যাওয়াকেনে রয়েছে, আজকের মেসেজগুলো একমাত্র তাদের জন্যই রেকর্ড হচ্ছে। যারা স্পিরিচুয়াল অ্যাওয়াকিংয়ের মধ্যে রয়েছে তারাই এই ভিডিও অবধি এসে পৌঁছে যাবে। ঠিক এখন ব্যাপার হচ্ছে, আমরা যে বারে বারে জন্ম নিই, সেটা শুধু তো জন্ম নিলাম, ছোট থেকে বড় হলাম, বৃদ্ধ হলাম, মারা গেলাম, আবার জন্ম নিলাম। তো এই জন্মচক্রটা কেন কন্টিনিউ চলতে থাকে? এই যে জন্মচক্র যেটা চলছে, সেটা কারণ কি? এটার মেন কারণ হচ্ছে আমাদের ইউনিভার্স, ব্রহ্মাণ্ড বা পরমাত্মা আমাদের সোলকে বারবার মনুষ্য শরীরের মধ্যে জন্ম নিতে পাঠায়, এটাই কারণে যাতে আমাদের সোল অ্যাওকেন হয়। আমাদের সোলকে স্পিরিচুয়ালি অ্যাওয়েকেন করে, সোলকে প্রপারলি গাইডেন্স দিয়ে যখন সোল তৈরি হয়, তখন তারা নেক্সট ডাইমেনশানে পৌঁছতে পারে। কেমন? তো ধীরে ধীরে অ্যাওয়েকেনের জন্য একটা সোলকে অনেকবার জন্ম নিতে হয়। অনেকবার জন্ম নিতে নিতে সেই সোলটা যখন অ্যাওয়েকেন কমপ্লিট হয় সেই ডিভিশনে, তখন তাকে নতুন ডাইমেনশানে পাঠানো হয়, যেটা নাকি এই ডাইমেনশানের থেকেও অনেক বেশি উচ্চতর এবং প্রভাবশালী, বেশি আর কি, মানে অনেক বেশি হায়ার এনার্জি যেখানে থাকে। তো আমরা আমাদের দেহকে, শরীর, আত্মা, মন যাই বলো, তিনটে পার্ট হয়। একটা হচ্ছে আমাদের ফিজিক্যাল বডি, ফিজিক্যাল বডিটা আমাদেরকে দেওয়া হয়, যেটা নাকি আমরা নিজেদের কর্মকে ছোট করতে পারি। ফিজিক্যাল বডি দিয়ে যে আমরা কাজগুলো করে থাকি সারাদিনে, সেটার দ্বারা আমাদের হেল্প করার জন্য এই ফিগারটা আমরা পেয়েছি। এরপরে আসে সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীর কী জিনিস? যেটা নাকি আমাদের অরা, সূক্ষ্ম শরীর। তারপরে আসে যেটা আমাদের চিরস্থায়ী আত্মা। আত্মার মধ্যে শুধুমাত্র তার কোয়ালিটি থাকে। এক কথায় যদি বলি, আত্মা তার কোয়ালিটি নিয়ে চলে। মানে আমার সোলের কোয়ালিটি যত মানে কি অ্যাওকেন হবে, যত বেশি হায়ার ডাইমেনশানে যাবে, আমার সোলের কোয়ালিটি তত বাড়বে। সূক্ষ্ম শরীরের মধ্যে থাকে টোটাল রেকর্ড। সূক্ষ্ম শরীর কি হয়? আমরা যখন ঘুমন্ত অবস্থায় থাকি, ধ্যানযুক্ত অবস্থায় থাকি, তখনও আমাদের সূক্ষ্ম শরীর কিন্তু ট্রাভেল করে। আমরা যে অ্যাস্ট্রাল ট্রাভেলে যাই, সেই অ্যাস্ট্রাল ট্রাভেলে কিন্তু অ্যাকচুয়ালি যাই হচ্ছে আমাদের সূক্ষ্ম শরীর। কেমন? পরমাত্মার সাথে আত্মা যখন কানেক্ট থাকে, বডিটা তো তুমি সেম জায়গাতেই রাখলে, কিন্তু পরমাত্মার সাথে আত্মার কানেকশানের পরে যে অ্যাস্ট্রাল ট্রাভেলটা করা সম্ভব হয়, সেটা কিন্তু সূক্ষ্ম শরীর করে। কেমন? সূক্ষ্ম শরীর পৌঁছই হচ্ছে তোমার পাস্ট বিভিন্ন রেকর্ডে পৌঁছতে পারে। দেশ বিদেশ সমস্ত জায়গাতে সেই সূক্ষ্ম শরীর যোগের মাধ্যমে পৌঁছতে পারে। শুধু তাই নয়, সূক্ষ্ম শরীর ব্রহ্মাণ্ডের সমস্ত দিকে পৌঁছতে পারে। তারপরে হচ্ছে পুরো গ্যালাক্সি ট্রাভেল, পুরো ইউনিভার্স ট্রাভেল করতে পারে একটা সোল। সোলকে ট্রাভেল করাটাই হচ্ছে বলা হয় অ্যাস্ট্রাল ট্রাভেল।
এই ট্রাভেলটা আমরা যেমন যোগের মাধ্যমে করতে পারি, তেমনি অনেকে ঘুমন্ত অবস্থাতেও এটি করে থাকে। আমাদের যেটা সূক্ষ্ম শরীর, যেটা অরা আমাদের, সেটা কিন্তু আমরা যখন ঘুমিয়ে থাকি না তখনও আমাদেরকে প্রোটেক্ট করে। ওই জন্যই বলা হয় অরাকে অনেক বেশি স্ট্রং করো। অরা যখন অনেক বেশি স্ট্রং হয় তখন কিন্তু সূক্ষ্ম শরীর আমাদের প্রোটেক্ট করে। মানে অরার যে একটা মানে শরীর, যেটা ধরো আমি তোমাদেরকে আর একটু ক্লিয়ার করে বোঝাই। ধরো এখানে মাতা পার্বতীর ছবি রয়েছে, এটা মাতা পার্বতীর ফিজিক্যাল বডিকে দেখতে পাচ্ছি, তার যে সোল, সেই সোলটা আলাদা, এবং মাতা পার্বতীর যে ফিজিক্যাল বডির পাশ দিয়ে যে একটা লাইট থাকে, যেটা নাকি আমরা অরা বলি, সেই অরাটা কিন্তু পুরো একটা ফিগারের মতনই একটা এনার্জি। ঠিক আছে, এখনই সূক্ষ্ম শরীর কিন্তু পৌঁছে যায় কিন্তু পাস্ট এবং ফিউচারেও। ঠিক আছে, কারণ এগুলো সব রেকর্ডেড জিনিস, অ্যাকচুয়ালি তাই। টাইম লাইন কভার করে কিন্তু পাস্টেও যাওয়া যায় এবং ফিউচারেও যাওয়া পসিবল। এগুলো কোনো অলৌকিক কথা নয়, এগুলো সমস্ত প্রমাণিত কথা। যারা বুঝতে পারছো তারা স্টে করো ভিডিওটাতে, তা না হলে ছেড়ে যেতে পারো ভিডিওটা, কোনো অসুবিধা নেই। তো সূক্ষ্ম শরীর আমাদের যখন অ্যাস্ট্রাল ট্রাভেল করে না, তখন আমরা বহু পাস্টেও যেতে পারি। যেমন আমার সূক্ষ্ম শরীর, আমি পাস্টে যদি বলি তাহলে আমি ক্রেতা যুগ অবধি তো অনেকটাই কভার করেছিলাম। মহাভারতের টাইমেও ফিল করেছি নিজেকে। এছাড়াও বিভিন্ন এক্সপিরিয়েন্স হয়েছে, সেগুলোর থেকে বোঝা যাচ্ছে সেই সময় থেকে আমার সোল কিন্তু ট্রাভেল করছে। এবার এত দিন ধরে যে সোলটা আমার বারবার জন্ম নিচ্ছে, এত ওল্ড সোল, কিন্তু এত স্ট্রাগল করা চলছে কেন? বর্তমান লাইফ এত কঠিন কেন? কেননা আমরা কর্মকে বুঝতে পারছি না, যে কর্ম কোনটা অ্যাকচুয়ালি করলে আমাদের কর্মিক অ্যাকাউন্ট যেটা, সেটা ধীরে ধীরে কমবে। বিভিন্ন নথি পুঁথি বিভিন্নভাবে মানুষ বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে। আমি নিজে যতটা দেখেছি, বুঝেছি, শিখেছি, ততটাই আমি এখানে প্রকাশ করব, যেটা নাকি আমার জীবনে প্র্যাকটিক্যাল, তাতে অনেকের হেল্প হবে। কার্মিক অ্যাকাউন্ট কন্টিনিউ ক্রিয়েট হয়, সেইখান থেকে বাঁচার জন্য কর্মের জ্ঞান কিন্তু খুব জরুরি। আজকের চ্যানেল মেসেজে যেটা বলতে বলা হয়েছে আমাকে, ধরো সাপোজ তোমার পাশে কোনো একজন ব্যক্তি ফিনান্সিয়াল, তার কন্ডিশন খুব খারাপ রয়েছে। কেমন বুঝবে কথাটা? প্রত্যেকটা সোল কিন্তু স্পিরিচুয়াল অ্যাওয়েকিংয়ের জন্যই কিন্তু আর্থে জন্ম দেওয়া হয়, পাঠানো হয়। এটা পুরোটাই একটা ইউনিভার্সিটি, আমাদের স্কুল একটা। কেমন? তো প্রত্যেকটা সোলকে কিন্তু নিজের লেসন নিজেকে কমপ্লিট করে ধাপে ধাপে এগিয়ে যেতে হয়। কেমন? আমরা কিভাবে তাদের হেল্প করতে পারি? তাদেরকে সঠিক জ্ঞান দিয়েই একমাত্র হেল্প করতে পারি। ধরো কোনো একজন ব্যক্তি, তার সামনে তুমি দেখতে পাচ্ছ, তোমার সামনেই সেই ব্যক্তির আর্থিক খুব খুব হয়তো বা আর্থিকভাবে সে ডিসব্যালেন্স হয়ে রয়েছে, তার খুব অর্থ সংকট হয়ে রয়েছে। তোমার কাছে ধরো 2-4টে টাকা রয়েছে। এবার সেই ব্যক্তিকে যদি তুমি তার থেকে 2 টাকা দাও 4 টাকার মধ্যে, তাহলে সেই ব্যক্তির অনেক বেশি উপকার হবে। এই যে বিচারটা, এই বিচারটা কিন্তু টোটালটাই আমাদের 3Dর বিচার, মানে এই মেটেরিয়ালিস্টিক লাইফের বিচার। যখন একটা আধ্যাত্মিক সোল নিজে জাজ করে, তখন দেখে এই যে ব্যক্তিটি এখন আর্থিক সংকটে ভুগছে বা ইমোশনাল কারোর কাছ থেকে সাপোর্ট পাচ্ছে না, সেটাও হতে পারে। হ্যাঁ, ধরো কেউ অর্থে সাপোর্ট পাচ্ছে না,
কেউ ইমোশনালি কারোর কাছে সাপোর্ট পাচ্ছে না, এবং এমন হয় না তার পিতা মাতাও তাকে ইমোশনালি তাকে প্যাম্পার করতে পারছে না। সে একটা সোলকে খুঁজছে যার থেকে নাকি সে ইমোশনাল স্যাটিসফ্যাকশন পাবে। তো সেই ক্ষেত্রে কোনো একজন স্পিরিচুয়াল সোল আমরা কখনোই তাকে সেই ইমোশনাল সাপোর্টটা দিয়ে পুরো ফিল করানো বা তাকে অর্থ দিয়ে তাকে সম্পূর্ণ করাটা আমাদের কিন্তু তাদের যে ব্যাড কর্মা আছে তার সাথে জুড়ে দেবে। বোঝাতে পারছি কথাটা? ধরো সামনে কোনো একজন ব্যক্তি, তুমি তাকে ভরপুর শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান দিয়েছ, কিন্তু তার সেটুকুনি জ্ঞান বুদ্ধি খোলেনি যে তোমার সাথে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক রাখবে। হয়তো তুমি একাই সমস্তটা দিয়ে যাচ্ছ বা দিয়ে গেছো, এবার সেই ব্যক্তি হয়তো তোমার ইকুয়ালি তোমার সাথে চলতে পারেনি। তো তোমার কাছে একটা এক্সপেকটেশন তৈরি হবে যে আমি যে এত করলাম, এত দিলাম, তবু আমি প্রপার রেসপন্স পেলাম না। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হয়, ব্লকেজ তৈরি হয়। কারণ তোমার একটা এক্সপেকটেশন বাড়বে এবং সামনে যে ব্যক্তিটি অ্যাওয়েকেন করাচ্ছে ইউনিভার্স নিজে হাতে তাকে সমস্ত মানে দেখা যাচ্ছে কোনো একজন সোল ইমোশনাল সাপোর্টের জন্য খুব কষ্ট পাচ্ছে। ঠিক আছে, সেখানে গিয়ে যদি তুমি নাকটা গলাও, তোমার কার্মিক অ্যাকাউন্ট সেখানে কিন্তু তৈরি হতে থাকবে। ঠিক আছে, ইউনিভার্স তাকে বোঝাতে চাইছে, তাকে একটা লেসন দিচ্ছে যে তার এই লেসনটাকে তাকে কমপ্লিট করতে দাও। কেন সেই ব্যক্তি সব কিছু দেওয়ার পরেও কারোর থেকে ইমোশনাল সাপোর্ট পাচ্ছে না? কোথাও না কোথাও তার তো কিছু ভুল আছে বটে। সেইটাকে তার অ্যাওয়েকেন হতে দাও যে কেন সে যা দিচ্ছে তার 1%ও পাচ্ছে না। কখন সে পায় না জানো? এখন একটু জল খেয়ে নিই। কখন সে রিটার্ন পায় না? যখন সে প্রয়োজন ছাড়া, যেখানে নাকি ইউনিভার্স, ধরো একজন পার্সন এ সাপোর্ট করছে বিকে, ঠিক আছে, এ কন্টিনিউ সাপোর্ট করছে বিকে। এক মিনিট, আমি বোঝানোর চেষ্টা করছি আর একটু ক্লিয়ার করে। ধরো এই ব্যক্তিটা হচ্ছে পার্সন এ আর এই ব্যক্তি হচ্ছে বি। এবার এ হচ্ছে খুব অনেস্ট, ইমোশনাল এবং ফিনান্সিয়াল কন্ডিশনও তার কাছে মোটামুটি ভালো। এবার বি যে ব্যক্তিটি, তাকে ঈশ্বর হচ্ছে সব কিছু দিয়েছে, কিন্তু সে সঠিক জায়গাতে কাজে লাগায়নি এবং তার কর্ম খারাপ। তো এই ব্যক্তিটার কি হবে? একদিন তো ডাউনফল হবে। মানে এই ব্যক্তিটা কিন্তু একটা টাইম মানে ইমোশনাল ডিসব্যালেন্সে ভুগতে পারে, বা ইউনিভার্স যেটা আলটিমেটলি শেখাতে চাইছে সেটা কিন্তু তাকে সেই লেসনটা কমপ্লিট করার জন্য তাকে দেখা গেল ইমোশনাল তার একটা ব্রেকডাউন চলছে। এ কিন্তু খুব হেল্প চাইছে যে আমাকে ইমোশনাল সাপোর্ট করো। এখন এর কাছে তো ইমোশনাল সাপোর্ট করার মতো সম্পূর্ণ তার কাছে সব কিছুই ভরপুর আছে, সে চাইলে এই ব্যক্তিকে ইমোশনাল সাপোর্ট দিতে পারে। কিন্তু এই ব্যক্তির এত ইগো এবং সেই ব্যক্তি হয়তো এর থেকে শুধুমাত্র টেকেন মোডে রয়েছে, কিছু গিভেন মোডে নেই, মানে সে গ্র্যাটিটিউডও জানায় না। সেই ক্ষেত্রে যদি ব্যক্তি বিকে ইমোশনাল সাপোর্ট দিয়ে তাকে হেল্প করতে যায়, কিছুদিন পরে এই ব্যক্তিটি বি কী করবে? ইমোশনাল সাপোর্টটা কিন্তু সম্পূর্ণ নিয়ে তার ঘরটা যখন পূরণ হয়ে যাবে, তখন এই বি যে ব্যক্তির নাকি স্বভাব ভালো না, সে কিন্তু তোমাকে দেখাবে যে তোমার কাছে কিচ্ছু নেই। তুমি যে ইমোশনাল সাপোর্টটা দিয়েছো সেটার জন্য সে গ্র্যাটিটিউড পে করবে না। সে কিন্তু স্বীকারই করবে না যে কোনো একটা খুব খারাপ টাইমে এই ব্যক্তির জন্য
এ সম্পূর্ণ হয়েছে। এই যে ব্যক্তিটা যে কর্মাটা ক্রিয়েট করলো না, এইটা ইউনিভার্সের কাছে সাংঘাতিকভাবে পৌঁছায়, কারণ এই ব্যক্তি তখন কিন্তু খুব পেনফুল সিচুয়েশনে থাকে, যখন নাকি সে সমস্ত ইমোশন দেওয়ার পরেও এই ব্যক্তিটি খালি থাকে। তখন সে কী করে, সরাসরি ঈশ্বরকে স্মরণ করে, ঈশ্বরের কানেকশনে চলে যায়। তখন কি হয়, এই ব্যক্তির কর্মা স্টার্ট হয়। ঠিক আছে, এই ব্যক্তির কর্মা স্টার্ট হওয়ার পরে সে কিন্তু ইমোশনালি আবার ডাউনফলে চলে গেল, মানে সম্পূর্ণ ইমোশনাল ডিসব্যালেন্স হয়ে গেল। এর কাছে আর কোনো রকম সাহায্য আসছে না। ঠিক আছে, এইবার নাম্বার এর সাহায্য করার রোগ, ভালো সাজা একটা ক্যান্সারের মতন রোগ। ভালো সাজা হঠাৎ করে যখন যেখানে পাচ্ছে সাহায্য করা, না বুঝে শুনে, এটা কিন্তু একটা ক্যান্সারের মতন রোগ হয়ে যাবে। এই ব্যক্তি কি হচ্ছে, আবার তার দুঃখ দেখতে পাচ্ছে না, সে গিয়ে আবার তাকে সাপোর্ট করলো। আবার যেই এই ব্যক্তি নিজে ফুলফিল হলো, সেই কি করলো, যে আবার তাকে ভুলে গেল, বা তার যে পেটা করেছে তার সাথে সঠিক সম্মান তাকে দিল না, এবং তাকে মানে কি বলবো, তার যোগ্য সম্মান তাকে দিল না। ঠিক আছে, দেওয়ার পরে সে কিন্তু নিজেকে এর থেকেও নিজেকে অনেক বেশি বড় মনে করবে যে আমি লাইফে যা চাই তাই পাই। যতবারই আমি ব্রেকডাউন হয়ে যায় না কেন, আমি কিন্তু চাইলেই যতবার ইচ্ছা উঠে দাঁড়াতে পারি। কিন্তু না, এই ব্যক্তির উঠে দাঁড়ানোর কোনো ক্ষমতা নেই। শুধুমাত্র এই নাম্বার এই সোল থেকে যে এনার্জি ট্রান্সফার হয়েছে, সেই এনার্জির জন্য এই ব্যক্তিটি লাস্ট 2-3 বার উঠে দাঁড়িয়েছে। বুঝতে পারলাম কথাটা? এইবার দেখা গেল নাম্বার 2 বার 4 বার 5 বার হেল্প করার পরেও সে যখন খুব বিট্রে পেল, খুব খারাপ একটা রেসপন্স পেল, তখন সে টোটালি নিজের সোলকে স্পিরিচুয়াল দিকে নিয়ে চলে গেল। এখন নাম্বার কি করবে, যখন গিয়ে সে স্পিরিচুয়াল দিকে চলে যাবে, তখন গিয়ে বুঝতে পারবে যে এই সোলটিকে ছাড়া আমার জীবনের খুব বড় ভুল, কারণ আমি এই ডাউনফল থেকে আর একা উঠতে পারছি না। বুঝতে পারলাম কথাটা? তখন এই ব্যক্তিকে যদি তুমি আবার এসে হেল্প করো, তাহলে কিন্তু ইউনিভার্স তোমাকে কঠিন শাস্তি দেবে। তোমাকে এই যে তুমি স্যারেন্ডার করেছো, এখানে তোমাকে স্টিল দাঁড়িয়ে থাকতে হবে। ইউনিভার্স কাজ করবে ব্যক্তি বিয়ের ওপরে। এ উঠতে যাবে, পারবে না, আবার পড়ে যাবে, উঠতে যাবে, পারবে না, আবার পড়ে যাবে, বারবার পড়ে যাবে, ভেঙেও যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, গুঁড়িয়ে যেতে পারে, কিন্তু তোমাকে স্যারেন্ডার মোডেই থাকতে হবে। ছেড়ে দাও এই ব্যক্তিকে, ছেড়ে দাও, মানে অ্যাটাচমেন্ট রেখো না। অবশ্যই কাউকে পুরো মানে এনার্জেটিক্যালি তাকে হেল্প করো না। বুঝতে পারলাম? নর্মাল লাইফে যেমন থাকো তেমনই থাকো, কোনো অসুবিধা নেই। 3Dতে সব সমান। আমি কিন্তু এই ভিডিওটা করছি সম্পূর্ণ স্পিরিচুয়াল সোলদের জন্য। ঠিক আছে, তো যারা বুঝতে পারছো না তারা ছেড়ে দাও ভিডিওটাকে, পরে আবার কখনো দেখো, হয়তো বুঝে যাবে। তো নাম্বার ব্যক্তিকে যখন ইউনিভার্স শেখাচ্ছে আর ফেলছে, শেখাচ্ছে আর ফেলছে, শেখাচ্ছে আর ফেলছে, যতক্ষণ না সে বুঝতে পারছে ঠিক পাস্টে কোন টাইমটাতে আমি কি কারণে ভুলটা করেছিলাম, ততক্ষণ ফেলবে। এবার ভুলটা করেছিলাম সে তো বুঝতে পারছে, কিন্তু ভুলটা করার পরেও নিজেকে শুধরাচ্ছ কি না সেইটা ইউনিভার্স দেখবে। যতক্ষণ না তোমার এই যে উন্ডের জায়গাটাকে তুমি না শুধরিয়ে টোটাল পিওর হচ্ছ, ততক্ষণ তোমাকে ফেলবে। এই কাজটা যখন চলে, একটা সোলকে ঘিরে ইউনিভার্স যখন এই কাজটা করে, তখন তাকে না বুঝে সাপোর্ট করতে আসলে কিন্তু তাদের প্রবলেম তৈরি হবে, তাদের লাইফে প্রবলেম তৈরি হয়ে যাবে। এই সময়টাতে তুমি তাকে একমাত্র সঠিক জ্ঞান দিতে পারো, তুমি যা শিখেছো তার থেকে বলে দিতে পারো, এবং সঠিক রাস্তা দেখাতে পারো। তা না হলে তুমি যদি ধরো একে এখন 5 লাখ টাকা দিয়ে হেল্প করে দিলে, 5,000 টাকা দিয়ে হেল্প করে দিলে, 5 টাকা দিয়ে হেল্প করে দিলে, ইউনিভার্স কিন্তু তোমাকে কার্মিক কিন্তু একটা
কি বলবো, তোমার একটা কর্মার খাতা খুলে যাবে, কারণ তুমি ইউনিভার্সের কাজের মধ্যে দখলআন্দাজি করে ফেলছো বারবার করে। ঠিক আছে, তো এই ব্যক্তিকে কি করতে হবে, আর কিন্তু ফিজিক্যাল বডিতে, ফিনান্সিয়াল বডিতে এবং ইমোশনালভাবে এ বিকে কোনোভাবেই হেল্প করা কিন্তু যাবে না। তুমি শুধু তাকে যুক্তি বুদ্ধি ভালো দিতে পারো, আর কিচ্ছু না। একে যতবার ইচ্ছা ইউনিভার্স ফেলে গড়িয়ে দমড়িয়ে মুচড়িয়ে যেভাবে পারুক মানুষ করুক, ছেড়ে দিতে হবে। যখন এই সোলটা অ্যাওকেন হবে, যখন নিজের কর্মাকে বুঝতে পারবে, শুধু বুঝতে পারলে চলবে না, কিন্তু টোটাল ট্রান্সফরমেশন হবে, যেটা আমরা বলে থাকি বাটারফ্লাই ট্রান্সফরমেশন। একটা বাটারফ্লাই যখন হয়, যখন একটা ক্যাটারপিলার থেকে বাটারফ্লাই হয়, তার কি টাইপের পেন হতে পারে সেটা কখনো কোনো ভিডিওতে দেখে নিও ইউটিউবে, যে একটা বাটারফ্লাই, একটা সামান্য একটা ইনসেক্ট না, সেও কিন্তু বাটারফ্লাই হওয়ার জন্য তাকে কতটা পেনফুল একটা লাইফ সার্কেলের মধ্যে দিয়ে যেতে হয়, পুরো ট্রান্সফরমেশন হয়ে যায় তার। আমাদেরও কিন্তু ঠিক তাই, পুরো ট্রান্সফরমেশন হয়ে যাবে। একটা ক্যাটারপিলার আর একটা বাটারফ্লাইয়ের মধ্যে কোনো ম্যাচিংই থাকবে না, কেউ বললেও বিশ্বাস করবে না যে এটাই এটা, তাই না? তো এত বড় একটা ট্রান্সফরমেশন ঘটে যখন নাকি স্পিরিচুয়াল অ্যাওয়েকেন হয়। যখন এর স্পিরিচুয়াল অ্যাওয়েকেন হবে, তখন অটোমেটিক ইউনিভার্স কী করবে, বি আর এর ঊর্জাটা সমান করে দেবে এবং একে অপরকে সম্মানও করবে এবং ইকুয়াল গিভ অ্যান্ড টেক রাখবে। তখন গিয়ে ডিট্যাচমেন্ট আসবে না। কিন্তু যতক্ষণ না কার্মিক লেসন তোমরা কমপ্লিট করছো, যতক্ষণ না ইউনিভার্স পার্টিকুলার তোমাকে যেটা শেখাচ্ছে তুমি সেটা শিখতে না চাইছো, না পারছো, ততক্ষণ অবধি কিন্তু এই কার্মিক ব্যাগেজ শেষ হয় না। সাপোজ তুমি কোনো একটা সিচুয়েশানে বারে বারে একই প্যাটার্নে ফাঁসছো, ছোটোর থেকেই তুমি কারোর কাছে সাহায্য পাওনি, হয়তো খুব স্ট্রাগল, নিজে একা স্ট্রাগল করেছো, নিজে একা বড় হয়েছো, একা শিখেছো, একা জীবনকে কিভাবে চালাতে হয় শিখেছো, ঠিক আছে, কিন্তু তুমি কেন পাওনি সেটা কিন্তু তোমার পাস্ট কর্মা, তাই না? তো পাস্ট কর্মা যেমন থাকে, পাস্ট লাইফের কিছু ট্রমা থাকে, চাইল্ডহুড ট্রমা থাকে। চাইল্ডহুড আমাদের ফাদার মাদারদের যদি রিলেশন ভালো না থাকে বা ফ্যামিলিগত কিছু প্রবলেম থাকে, সেগুলো সেই সোলের মধ্যে কিন্তু ট্রমা তৈরি করে রাখে। তো সেইগুলো পার্ট বাই পার্ট আমি ধীরে ধীরে ভিডিও করে বলতে থাকবো যে কিভাবে একটা সোল অ্যাওয়েকেন হয়। একটা সোল অ্যাওয়েকিং কথাটা খুব ছেলে খেলা ছোটো কথা নয়, অনেক পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাওয়ার পরে একটা সোল অ্যাওয়েকেন হয়, স্পিরিচুয়াল অ্যাওয়েকেন হয়। ঠিক আছে, তো কোনো সোল যদি দেখেন কখনো যে খুব পেনফুল সিচুয়েশানে রয়েছে, খুব খারাপ কন্ডিশনে রয়েছে, তার জন্য প্রে করুন। তাকে হঠাৎ করে গিয়ে আর্থিকভাবে যদি সাহায্য করে থাকেন আপনি, আজকের চ্যানেল মেসেজ অনুযায়ী এটা আবার কারোর জন্য ইনটিউশন আসছে, কেউ আপনাদের মধ্যে যদি কাউকে আর্থিকভাবে হেল্প করে থাকেন, যাকে নাকি ইউনিভার্স আর্থিকভাবে ব্রেকডাউন করে রেখে দিয়েছে, তাকে কোনো লেসন দিচ্ছে, এবার সেই মুহূর্তে আপনি বারবার করে গিয়ে তাকে ফিনান্সিয়ালি হেল্প করছেন, তাহলে জেনে রাখবেন আপনার টাকা আপনি ফেরত পাবেন না। এটা আজকে চ্যানেল মেসেজ, এটা যে শুনছে তার জন্য প্রযোজ্য। আপনি যদি এরকম সিচুয়েশান কিছুদিনের মধ্যে ফেস করে থাকেন, তাহলে বলবো যে আপনি কিন্তু টাকা ফেরত পাবেন না। বা কাউকে যদি আপনি ইমোশনালি হেল্প করে থাকেন, ইমোশনালি কোনো রকম হেল্প করার পরে বা তার সাথে চলার পরেও সেই ব্যক্তির কাছে এক্সপেক্ট করে রেখেছেন যে আপনাকে ইমোশনাল সাপোর্ট প্রোভাইড করবে না, ঠিক আছে? এখন কিন্তু আজকের এনার্জি অনুযায়ী এটাই কিন্তু চ্যানেল মেসেজ ছিল যে আপনি কিন্তু ইমোশনাল সাপোর্ট পাবেন না, এক্সপেকটেশন রাখবেন না। যদি এক্সপেকটেশন ছাড়া কিছু সাপোর্ট কাউকে করতে পারেন করবেন, তা না হলে কিন্তু করবেন না। আবারও বলে দিলাম, আমি এই
পাইল দুটো নিয়ে বা এই যে টাওয়ার দুটোকে নিয়ে আমি যেভাবে শেখালাম, এ এবং বি ব্যক্তির মধ্যে কিভাবে কর্মাতে তারা জড়িয়ে যাচ্ছে, বারবার সার্কেল একই রকমভাবে ক্রিয়েট হচ্ছে, সেটাকে আবার রিপিট করে দেখুন। ভিডিওটার মধ্যে অনেকগুলো মেসেজ রয়েছে, হ্যাঁ, বারবার দেখুন, অনেক মেসেজ খুলবে ভিডিওটার মধ্যে থেকে, কেমন? তো প্রথম কথা বলবো, কোনো সোল যদি আর্থিক খুব খারাপ সিচুয়েশনের মধ্যে ভুগতে থাকে, তাকে অ্যাডভাইস দিন যে কী করে সে গ্রোথ করবে, কিন্তু তাকে টাকা দিয়ে হেল্প না করাটাই ভালো, তাহলে তার কর্মার সাথে আপনার কর্মা জুড়ে যাবে। কোনো একজন ব্যক্তি দেখছেন আপনি তাকে ইমোশনাল সাপোর্ট দিচ্ছেন, একবার, দুবার, পাঁচবার, 10বার, সারা জীবন ধরে দিচ্ছেন, কিন্তু সেই ব্যক্তি রিটার্ন আপনাকে কোনোভাবেই স্যাটিসফাই করছে না ইমোশনালি, তখন সেই ব্যক্তির সাথে ফিজিক্যালি, আমি ডিস্টেন্সের কথা কখনোই বলছি না, ফিজিক্যালি কোনো ব্রেকআপের কথাও বলছি না, কিন্তু এনার্জেটিক্যালি তার সাথে ডিস্টেন্স মেনটেন করুন, সেই ব্যক্তির অটোমেটিক্যালি অ্যাওয়েকেন হয়ে যাবে। এবং সেই নাম্বার বি যে ব্যক্তি, তার যখন অ্যাওয়েকেন কমপ্লিট হবে, তাকে যখন ইউনিভার্স যে লেসনটা শিখতে দিয়েছে সেইটা যদি শিখে যায়, তখন কিন্তু সে আপনার কাছে অবশ্যই আপনার গুরুত্ব বুঝতে পারবে, তাই না? আপনি যেটা দিয়েছেন, যেটা পে করছেন, যেটা বলতে চাইছেন, যেটা শেখাতে চাইছেন, যে জন্য তার ভালো চাইছেন, সেটার কিন্তু গুরুত্ব সেই সোলটা দিতে থাকবে, ঠিক আছে? তো কারোর যদি কোনো লেসন, ইউনিভার্স সবাইকে লেসনের জন্য পাঠিয়ে রেখেছে, হ্যাঁ, সবাই পড়াশোনা করছি আমরা, সেটা অনেক রকমভাবে চলছে, কাউকে জাজ করবেন না। ফার্স্ট যুক্তি হচ্ছে কাউকে জাজ করা যাবে না, কারণ তার কর্মার সাথে আপনার কর্মা জুড়ে যাবে। কাউকে অযৌক্তিক মেটেরিয়ালিস্টিক লাইফে হেল্প করা বন্ধ করে দিন, এনার্জেটিক্যালি হেল্প করুন, কারোর জন্য ব্লেসিং দিন, কাউকে সঠিক জ্ঞান দিন, কাউকে সঠিক পথ দেখান, ঠিক আছে, কিন্তু মানে কি বলবো, ইমোশনালি যদি কেউ কারোর থেকে যদি এনার্জি চেয়েও থাকে না, সেখানেও কিন্তু একটু বিচার করে দেখবেন যে সেই ব্যক্তি বারে বারে ইমোশনালি একা কেন হয়ে যাচ্ছে, তাকে ইউনিভার্স কেন একা করে রেখেছে, বা আপনাকে কেন একা করে রেখেছে। আপনাকে নিশ্চয়ই কিছু একটা শেখার জন্য বারবার একই সিচুয়েশনে ফেলে দিচ্ছে। আপনি আর একটুখানি জিনিসটাকে নিয়ে স্টাডি করুন, বেরিয়ে আসবে যে আপনার পার্টিকুলার কোন জায়গাটায় ভুল হচ্ছে। কারণ আপনি হয়তো স্বপ্নের ব্যক্তিকে যেটা দিয়েই চলেছেন সেটার মনে হয় না প্রয়োজন আছে, ঠিক আছে? কারণ যে গুরুত্ব বোঝে না তাদেরকে দিতে নেই, গুরুত্ব যে বুঝবে সে কিন্তু আপনার থেকে ওরকম হিউজ পরিমাণে কোনো কিছুই নেবে না। বুঝলেন কথাটা? আপনার কাছে 100 টাকা রয়েছে এবং সামনের ব্যক্তি আজকে 1 টাকা লাগবে, কালকে 2 টাকা লাগবে, এটা কিন্তু অনেক কিছু হতে পারে, টাকা দিয়ে বোঝাচ্ছে যেটা বুঝতে সুবিধা হয় মানুষের। 1 টাকা লাগবে, 5 টাকা লাগবে, 2 টাকা লাগবে, সামনের ব্যক্তিটি জানে আপনার কাছে 100 টাকা আছে, যতক্ষণ না 100 টাকার মধ্যে 99 টাকা নিয়ে নেবে, ততক্ষণ কিন্তু সে চুপ থাকবে না, সে নিতেই থাকবে। বা 60% সে যতক্ষণ না নিয়ে নিচ্ছে আর আপনাকে 40%-এ করে দিচ্ছে, ততক্ষণ অবধি তার শান্তি হবে না। এবার যখন আপনি 40%-এ চলে যাবেন না, সেই ব্যক্তিটি 60%-এ চলে যাবে, সে তখন বলবে তোমার যোগ্যতাই নেই আমার সাথে চলার। সে কিন্তু আপনার থেকে এনার্জি নিয়েই 60% ফুলফিল করবে নিজের লাইফকে, এবং আপনাকে এনার্জেটিক্যালি বুঝিয়ে দেবে, মুখে কিচ্ছু বলবে না, এনার্জেটিক্যালি বুঝিয়ে দেবে যে তোমার কাছে মাত্র 40% রয়েছে, তুমি সারভাইভ করতেই পারবে না আমার সাথে, তোমার যোগ্যতা নেই। তখন গিয়ে কি হবে, আপনার এটাতে খারাপ লাগবে। তো এই খারাপ লাগালাগি ভালো লাগালাগির হিসাব অনেক বেশি, কার্মিক লেসন অনেক বেশি, কার্মিক নলেজ অনেক বেশি। কালকে এই যে দ্য গীতা ডেক যেটা আছে না, কালকে ডেলিভারি হয়েছে, গীতা ডেকটার এনার্জি এত, কি বলবো, আমি জাস্ট হাতে নেওয়ার পরে এতটা এনার্জি ওটার মধ্যে, ওটাকে স্টাডি করতে, ওই এনার্জিটাকে আমার নিজের মধ্যে ইনপুট করার জন্য আমার সময় লাগবে। তারপরে এই গীতা ডেক থেকে কিন্তু আপনাদের জন্য ধীরে ধীরে অনেক কিছু বেরিয়ে আসবে।
তো সেটাও ইউনিভার্স জানে, সেটাও পরমাত্মা জানে যে আমাকে কখন কোনটা দিতে হবে আর কোনটা আমাকে দিয়ে বলাতে হবে। এই পুরো সিচুয়েশানটা, পুরো বিষয়টাই আমি পরমাত্মার হাতে ছেড়ে রেখেছি। তিনিই আমাকে গাইড করছেন, যেভাবে গাইড করছেন, যেভাবে চলতে বলছেন, আমি যেন সেভাবেই চলতে পারি, আমি যেন তার সারাটা বুঝেই চলতে পারি। এটাই পরমাত্মার কাছেও ইচ্ছা প্রকাশ থাকলো আমার, যে শুধুমাত্র আমি তার সিদ্ধান্ত অনুযায়ী, সে যেভাবে গাইড করছে আমি যেন শুধুমাত্র সেভাবেই চলতে পারি, আর আপনাদের অবধি পৌঁছে দিতে পারি সেই গাইডেন্সটা। চলো আজকের জন্য এখানেই রাখছি। এই রেকর্ডিংটা একটু একবার দেখলে হবে না, এই রেকর্ডিংটা দু একবার দেখবেন, তাহলে কি অনেক মেসেজ পাবেন। একটা লাইনের মধ্যে অনেক মেসেজ আছে। কেমন? এখন এখানেই ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক অনেক ব্লেসিং সকলের জন্যই থাকলো। টাটা।